ভোটে বাংলায় বিপর্যয়, ময়না তদন্তে বঙ্গ বিজেপি। আজ সল্টলেকের বিজেপি দফতরে বৈঠক রয়েছে। বৈঠকে দিলীপ ঘোষকে ডাকা হয়েছে। রাজ্য সভাপতি পদে কি ফেরানো হবে দিলীপ ঘোষকে? বিজেপির অন্দরে জোর জল্পনা। বৈঠকে থাকবেন সুকান্ত মজুমদার, পর্যালোচনা বৈঠকে থাকবেন না শুভেন্দু অধিকারী। পূর্ব নির্ধারিত কর্মসূচিতে উত্তরবঙ্গে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর, এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির রাজ্য সভাপতি পদে এতদিন ছিলেন সুকান্ত মজুমদার। সেই পদ এবার কার হাতে যাবে এবং কে বিজেপির রাজ্য সভাপতির রাশ নেবে তা নিয়ে কিন্তু এই মুহূর্তে প্রশ্ন যেরকম রয়েছে, অন্যদিকে বিজেপির অন্দরেও জোর জল্পনা। তবে কি দিলীপ ঘোষকে ফেরানো হবে? কারণ আমরা দেখেছি গত কয়েকদিন ধরে বেশ কিছুটা হলেও দিলীপ ঘোষ তিনি কিন্তু দলের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন, এবং লোকসভা নির্বাচন 2024-এ যখন তাকে বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয় তৃণমূলের কীর্তি আজাদের কাছে, তিনি পরাজিত হন। আর তারপর থেকেই বিজেপির একাংশের বিরুদ্ধে তিনি ক্ষোভ প্রকাশ করেন। দেবাশিস সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। দেবাশিস দা, বিজেপির অন্দরে জল্পনা চলছে, রাজনৈতিক মহলে প্রশ্ন, তবে কি বিজেপির রাজ্য সভাপতির রাশ যেতে চলেছে দিলীপ ঘোষের আগে? কারণ আজকের এই বৈঠকে থাকছেন দিলীপ ঘোষ, ডাক পেয়েছেন, কি জানতে পারছো সব মিলিয়ে? দেখো, বিজেপির এইবার নির্বাচনে, অর্থাৎ এবার লোকসভা নির্বাচনে যেভাবে তাদের কেন্দ্রীয় নেতৃত্ব বলেছিল 35টি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিল, তা তো পূরণ হয়নি। গতবার এর আগে 2019-এর যে সদস্য সংখ্যা ছিল তা কমে প্রায় দাঁড়িয়েছে 18 থেকে কমে দাঁড়িয়েছে 12। এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে একটা প্রশ্ন বারবার করে উঠছে, তাহলে কি দিলীপ ঘোষের সাংগঠনিক শক্তি বেশি ছিল? কেন সেই সময় দিলীপ ঘোষ ছিলেন রাজ্য সভাপতি, এবং আজ যখন বৈঠক, সাংগঠনিক বৈঠক, সেই বৈঠকে কিন্তু দিলীপ ঘোষকেও ডাকা হয়েছে। এবং এই জায়গায় প্রশ্ন উঠে আসছে বিজেপির অন্দরেই যে দিলীপ ঘোষের যখন সেই পারদর্শিতা ছিল, তাহলে তাকে দিলীপ ঘোষকে এই মুহূর্তে আবারও সভাপতি করা হবে। এটা কিন্তু এমন একটা অংশ, বিজেপির একটা অংশ তারা চাইছে। এখন পুরো সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় নেতৃত্ব। পাশাপাশি নির্বাচনের ঠিক পরবর্তীকালে ফল প্রকাশের পরেই দেখা গেছে দিলীপ ঘোষ যেভাবে রাজ্যের বিরোধী দলনেতা এবং বেশ কিছু বিজেপি কর্মীদের দিকে আঙুল তুলেছে নেতৃত্বে, যেহেতু তার আসন বদল করে দেওয়া হয়েছিল, অর্থাৎ মেদিনীপুর থেকে তাকে নতুন আসন বর্ধমান দুর্গাপুর যে আসনে পাঠানো হয়েছিল, তারপর সেখানে হেরে যাওয়ার পরে কিন্তু বিস্ফোরক দেখা গেছে, বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষ করেছেন এবং একাধিকবার সেই মন্তব্য করেছেন। এখন দেখার বিষয় হলো যে দিলীপ ঘোষের আজকের এই বৈঠকে দিলীপ ঘোষের ডাক পাওয়া এবং দিলীপ ঘোষ সেখানে যাওয়া, এবং সেক্ষেত্রে দিলীপ ঘোষের গুরুত্ব বঙ্গ বিজেপিতে বাড়ে কিনা, বা আবার আরেকটা অংশ তারা মনে করছেন যে যেহেতু তিনি বিভিন্ন মন্তব্য করেছেন যে দল তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাকে সতর্ক করে দেওয়া। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে যে বিজেপির মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্বকে একটু চরম আকার ধারণ করেছে, যার নিদর্শন কিন্তু বেশ কয়েকটি আসনে হেরে যাওয়া, এমনটাও কিন্তু মনে করছে। সব মিলিয়ে আজকের এই বৈঠক সিদ্ধান্ত নেবে আগামী দিনের রাজ্য সভাপতি কে হবে, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। কারণ সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় নেতৃত্ব, কিন্তু সুপারিশ যাবে রাজ্য থেকেই। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কেন্দ্রীয় পর্যবেক্ষকরাও আজকে এই বৈঠকে থাকতে পারেন। থাকবেন সুকান্ত মজুমদার, তাকে সেই আসন ছাড়তে হবে। বিজেপির যে নিয়ম অনুযায়ী একটি পদে থাকতে পারেন, সেক্ষেত্রে তিনি যেহেতু কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন, অর্থাৎ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তাকে সভাপতির পদটা, রাজ্য সভাপতি পদটা ছাড়তে হতে পারে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে দিলীপ, তাদের যে নিয়ম, সাংগঠনিক যে সাংগঠনিক নিয়ম, যে পরপর দুবারের বেশি তারা কিন্তু থাকতে পারবেন না কোনো মতেই রাজ্য সভাপতি পদে। কিন্তু দিলীপ ঘোষ পরপর এর আগে দুবার থাকলেও মাঝখানে কিন্তু কিছু সময় তিনি ছিলেন না, যেহেতু তিনি সাংসদ হয়েছিলেন, তখন তাকে এই পদ ছাড়তে হয়েছিল। অর্থাৎ সব মিলিয়ে বলা যেতেই পারে যে দিলীপ ঘোষের দিকে গুরুত্ব বাড়ে না দিলীপ ঘোষকে দল সতর্ক করবে, এটা নিয়ে এখন কিন্তু রাজনৈতিক চর্চা বিজেপির মন্দিরেও যেমন রয়েছে, পাশাপাশি বঙ্গের রাজনৈতিক বিশেষজ্ঞদের মধ্যেও কিন্তু এক দৃষ্টি থাকবে আজকের বিজেপির এই সবার দিকে, যে কি হয়, বিজেপিতে দিলীপ ঘোষের গুরুত্ব বাড়ে না সেক্ষেত্রে তাকে দল সতর্ক করে, এটাই দেখা। অর্থাৎ দেবাশিস দা, লোকসভা নির্বাচনে বিজেপির যে ভরাডুবি, সেই জায়গা থেকে কি এবার বঙ্গ বিজেপি নেতৃত্ব আবারও রাশ ফেরাতে চাইছেন দিলীপ ঘোষের আগে বিজেপি রাজ্য সভাপতির পদে? দেখো, এখনো এমনটা বলা যাচ্ছে না, কারণ বিজেপি এর আগে আমরা দেখেছি যখন দিলীপ ঘোষকে সভাপতি করা হয়েছিল, তখনও দেখা গিয়েছিল যে দিলীপ ঘোষকে সেভাবে কিন্তু, এবং সুকান্ত মজুমদারকে যখন সভাপতি করেছিল বিজেপি,
তখনও কিন্তু কখনো কেউ ভাবতে পারেনি সুকান্ত মজুমদার হবে সভাপতি। এটা ঠিক করবে কেন্দ্রীয় নেতৃত্ব, কে রাজ্য সভাপতি হাল ধরবে। কিন্তু সেই জায়গায় বেশ কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে যে দিলীপ ঘোষের যেহেতু সাংগঠনিক শক্তি, এবং দেখা গিয়েছে যে দিলীপ ঘোষ রাজ্য সভাপতি থাকাকালীন বিজেপির সংগঠন সেখানে সাংসদ পেরে 18টা, বঙ্গ বিজেপি সেখানে কিন্তু 18খানা সাংসদ নিয়ে যেতে পেরেছিলেন দিল্লিতে। সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমানে তিনি জাস্ট 12টি কিন্তু কেবলমাত্র সাংসদ, অর্থাৎ আগে যা ছিল তাও ধরে রাখতে পারেনি। যদিও কেন্দ্রীয় নেতৃত্ব বারবার করে বলেছিল এবং যে 35টি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিল, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি শেষ দফার প্রচারে এসেও বলেছিলেন যে এবার সব থেকে ভালো ফল হবে কিন্তু রাজ্যে, অর্থাৎ পশ্চিমবঙ্গে ভালো ফল হবে বিজেপির। সেই জায়গায় দাঁড়িয়ে ভালো বলতে দূরের কথা, আসন সংখ্যা কমে গিয়েছে। যখন লোকসভাতে রীতিমতো বিজেপি 240টি আসনে থেমে গেছে, একক সংখ্যাগরিষ্ঠতা নেই, যখন নির্ভর করতে হচ্ছে অন্যান্য দলের উপর, শরিক দলগুলোর উপর, সেই জায়গায় দাঁড়িয়ে তার আসন কমে যাওয়া বাংলা থেকে রীতিমতো বিজেপিকে একটা চাপে ফেলেছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে নতুন করে সংগঠন শ্রীবৃদ্ধি ঘটানো, এটা কিন্তু বিজেপি নেতৃত্বের একটা তাদের কিন্তু চিন্তা ভাবনায় রয়েছে। সেই অর্থাৎ দেবাশিস দা, আসন্ন যে বিধানসভা নির্বাচন রয়েছে সেই নির্বাচনে বঙ্গ বিজেপির রোডম্যাপ কি হবে তাও এই বৈঠকে আজকে নির্ধারণ করা হবে। সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। দেবাশিস সেনগুপ্ত আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। আপনাদের জানিয়ে রাখবো, বঙ্গ বিজেপির যে ভরাডুবি লোকসভা নির্বাচনে, অর্থাৎ 2019-এর থেকে এবার বঙ্গ বিজেপির আসন সংখ্যা কিন্তু যথেষ্টই কমেছে, এবং এ বাংলায় বিজেপির যে আসন সংখ্যা গত লোকসভা নির্বাচনে 18 থেকে নেমে 12 হয়েছে। এবার সেই জায়গা থেকে ঠিক কী কারণে আসন সংখ্যা কমেছে, কি কি ঘাটতি রয়েছে দলের অন্দরে, এই সমস্ত বিষয়ে কিন্তু আজ বৈঠক করা হবে। বৈঠকে থাকবেন সুকান্ত মজুমদার। তবে আমরা জানি যে বিজেপির তরফে যে নীতি এক ব্যক্তি এক পদ, এবং সেই জায়গায় সুকান্ত মজুমদার তিনি যেহেতু কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন এবার, সেই জায়গায় এই বিজেপির রাজ্য সভাপতি হ্রাস কার হাতে যাবে। তবে দলের অন্দরে এবং রাজনৈতিক মহলে যে নাম ঘোরাফেরা করছে তা দিলীপ ঘোষ, তা অবশ্যই সময়ের অপেক্ষা। বৈঠকের পর বিজেপির তরফে ঠিক কী সিদ্ধান্ত নেওয়া হয়।